Hello, world citizens. ধ্বজভঙ্গ সুপার পাওয়ার্স ও ইম্পোর্টেন্ট সুপার পাওয়ার্স ক্লান্ত, ক্ষুধার্ত, নিরস্ত্র, বহু বছরের নির্যাতিত, নিষ্পেষিত, দলিত, মথিত, মৃতপ্রায় ক্ষুদ্র এক জনগোষ্ঠীর বিরুদ্ধে একাধিক পরাশক্তি বা সুপার পাওয়ারের ক্ষমতা দেখে দেখে সারা বিশ্ব আজ বিস্ময়ে হতবাক। যাদের মুরদ নেই 2 মিলিয়ন ক্ষুধার্ত মানুষের অশ্রুজল মুছানোর ক্ষমতা, সেই পরাশক্তির পারমাণবিক বম, গাইডেড মিসাইল, সমৃদ্ধ সাবমেরিন এবং আনম্যান যন্ত্রদানব মঙ্গল গ্রহে পাঠিয়ে ক্ষমতা দেখানোর অন্তঃসারশূন্য দাবি সারা পৃথিবীর সুশীল সমাজ মোটেও পাত্তা দিবে না। মুষ্টিমেয় সংখ্যালঘিষ্ঠ মাত্র কয়েক মিলিয়ন মানুষকে দলিত, মথিত, শোষিত, বঞ্চিত এবং অত্যাচারিত করে সকল বান্ধা সুপার পাওয়ার সমূহের কি লাভ, সে অঙ্ক আমরা কখনো মিলাতে পারিনি। একাধিক সুপার পাওয়ার, হাজার হাজার বম, হাজার হাজার নিউক্লিয়ার বম, বিলিয়ন্স অফ ডলার্স দিয়ে পৃথিবীতে তাদের এই কি সর্বশ্রেষ্ঠ অর্জন। সিআইএ, FBI, মোসাদ, শিনবেইত, MI6, KGB, র, কি ক্ষমতা তোমাদের! পৃথিবীর যে কোনো কোণে যে কাউকে সূক্ষ্ম, অতি সূক্ষ্মভাবে টার্গেট করতে পারো। পৃথিবীর সকল সম্পদ, অর্থ ব্যবহার করে মাত্র কয়েকটা মানুষকে টার্গেট করা এবং পৃথিবীর অস্ত্রহীন কিছু নিঃস্ব মানুষকে দাবিয়ে রাখাই কি তোমাদের ক্ষমতা? সেই সকল অর্থ, তীক্ষ্ণ বুদ্ধি, সে সকল রিসোর্সেস ব্যবহার করে খাদ্যবিহীন মানুষের খাদ্য জোগাড় করা যেত, খাদ্যবিহীন, অধিকারবিহীন মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া যেত। একটি ছোট্ট জমিকে কেন্দ্র করে টানাটানি না করে একটি বৃহৎ জমি পৃথিবীর কোনো নির্জন সমুদ্রে অথবা সুদূর মঙ্গল গ্রহে তৈরি করা যেত। তা না করে একটি ক্ষুদ্র গোষ্ঠীকে শক্তিশালী বানিয়ে আরেকটি ক্ষুদ্র গোষ্ঠীকে পায়ের তলায় মিশিয়ে পিষিয়ে মেরে ফেলায় কি গৌরব, কি মেধা, কি শক্তির তাণ্ডব, সে আমরা কখনোই বুঝব না। আমরা শুধু বুঝব এই এস্টাবলিশমেন্ট বা কায়েম করা শক্তি মানবতার বিরুদ্ধে কর্মরত। সকল পৃথিবী কোনো একদিন জেগে উঠবে এবং সকল নষ্ট পতিত রাজনীতিবিদদের হিসেব নিকেশ কড়ায় গণ্ডায় বুঝে নেবে। এইটুকু আমরা বেশ ভালো করেই জানি। জনগণের শক্তি, পৃথিবীর সম্পদ রাজনীতিবিদদের হাতে নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে অপব্যবহার করে পৃথিবীর কোনো এক জনগোষ্ঠীকে নিউক্লিয়ার বম দিয়ে নিশ্চিহ্ন ও পৃথিবীর মুখ থেকে একেবারে মুছে দিতে পারে, সেটা আমরা সুশীল সমাজ ভালো করেই জানি। পৃথিবী আজ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী, দেশ এবং জাতিগতভাবে বিভক্ত এবং স্বল্প দৃষ্টি সম্পন্ন জাতীয়তাবাদের প্রেরণায় অথবা বলা যায় নষ্ট প্রেরণায় পৃথিবীকে বিভাজন করেছে। তাই রাজনীতিবিদ, কতিপয় মুষ্টিমেয়
কিছু রাজনীতিবিদ পৃথিবীর সম্পদকে ব্যবহার করে সেই পৃথিবী ধ্বংসের নষ্ট, বিকৃত এবং ডিরেইল হওয়া চিন্তা চেতনা দিয়ে তাবৎ পৃথিবীকে দুঃখ, যন্ত্রণায়, কষ্টে রাখছে। তারও অবসান কোনো একদিন হবে। পৃথিবীর বর্তমান শাসন ব্যবস্থা, জীবন ব্যবস্থা, বর্তমান পৃথিবীর অর্ডার ভেঙে পড়বে। সেদিন কয়েকজন রাজনীতিবিদের নষ্ট মাথা দিয়ে পৃথিবী আর চালানো হবে না। পৃথিবীতে যতদিন হট্টগোল, যুদ্ধ বিগ্রহ চলবে, ততদিন যুদ্ধ মেশিন, যুদ্ধের জন্য অত্যন্ত ব্যয়বহুল বিলিয়ন ডলার দিয়ে তৈরি করা হবে সকল যুদ্ধযন্ত্র। আরও উৎপাদিত হতে থাকবে নতুন নতুন সফিস্টিকেটেড কিলার মেশিন। এটা চলতে দেওয়া যায় না। মানবতার সকল এক্সট্রা শক্তি ব্যয় হবে এক্সট্রা টেরেস্ট্রিয়াল গ্রহে, উপগ্রহের নব নব আবিষ্কারে এবং সম্পদ সৃষ্টির কাজে, যা নাকি মানবতার সেবায় নিবেদিত হবে। পৃথিবীর বুকে সীমাবদ্ধ সম্পদ এবং পৃথিবীর জমিকে নিয়ে টানাটানি, মারামারি, যুদ্ধ বিগ্রহ, নষ্ট রাজনীতিবিদদের মাথা থেকে উৎসারিত ধারণার বহিঃপ্রকাশ, তার অবসান চাই। পৃথিবীর সকল সম্পদ সমতার ভিত্তিতে বন্টন এবং পৃথিবীর সকল সম্পদ, জায়গা, জমি সকল মানুষের মধ্যে সমতার ভিত্তিতে বন্টন চাই। পৃথিবীর যুদ্ধ ও সামরিক ব্যয় এবং পৃথিবীর মানুষের কষ্ট, মেজরিটি মানুষের কষ্ট, সকল নষ্ট দৃষ্টি, নষ্ট রাজনীতিবিদদের কুচিন্তা থেকে উৎপন্ন, তার অবসান চাই। মানুষে মানুষে ভালোবাসা সৃষ্টি এবং মানুষের সম্প্রীতি সৃষ্টির লক্ষ্যে মহাকাব্য, অনুপ্রেরণাদায়ক মহাকাব্য রচিত হবে। সেই রচনার আলোকে পৃথিবীর মানুষের হৃদয়ের জমি থেকে হিংসা, দুঃখ, ঘৃণা মুছে যাবে। চাই সেই লেখক, চাই সেই ফিলোসফার, দার্শনিক। অস্ত্র বিনির্মাণ শিল্প ও টেকনোলজিতে বিনিয়োগ পৃথিবীর দুঃখ পয়দা করছে, কমাচ্ছে না মোটেও। এর অবসান চাই। কোন পরাশক্তি জাতিতে জাতিতে বিরোধ মীমাংসায় কেন উৎসাহী নয়? কেন যুদ্ধে তাদের এত উৎসাহ? কারণ পপুলেশন অথবা সংখ্যাগরিষ্ঠ নাগরিকদেরকে জুজুর ভয় দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত করা এবং নিজে নেতা সেজে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নির্মাতা হওয়া এবং সম্পদ নিয়ন্ত্রণ করা তাদের নেশা। এর অবসান চাই। প্রয়োজন তাবৎ পৃথিবীর সকল মানুষের রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে আসা এবং রাজনীতিবিদ, সেনাবাহিনী প্রধান এবং রাষ্ট্রীয় কোষাগার নিয়ন্ত্রণের জন্য যে সকল টেকনোক্র্যাট কাজ করছে, তাদেরকে অমান্য করে তাদের কন্ট্রোল থেকে, তাদের বন্ধন থেকে অর্থনীতি, পৃথিবীর সম্পদ এবং সকল নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে হবে। মনে রাখতে হবে, পৃথিবী শুধু সে কয়েকজন মানুষের হুকুমে চলবে না। পৃথিবী চলবে সারা পৃথিবীর মানুষের ভোটের দ্বারা নির্বাচিত একটি গ্র্যান্ড পাওয়ার, তার নিয়ন্ত্রণে, যা নাকি নির্বাচিত হবে পৃথিবীর সকল মানুষের ভোটের ভিত্তিতে। এক পৃথিবী, এক নেতৃত্ব, এক মানবতা, সকল মানুষ সমান, এই ভিত্তিতে। পৃথিবীর কোনো রেস বা জাতি সুপ্রিম নয়, সর্বশ্রেষ্ঠ নয়। পৃথিবীর সম্পদ কুক্ষিগত করে, গডফাদারের মতন নিয়ন্ত্রণ করে
একটি জাতিগোষ্ঠীকে শ্রেষ্ঠ বানিয়ে পৃথিবীতে যে অর্ডার বা হাইরার্কি তৈরি করা হয়েছে, সেটি কোনো মহাবিশ্বের অমোঘ বিধান নয়। তার বিরুদ্ধে দাঁড়ানোর সময় এসেছে। আজ কোনো রাজনীতিবিদের পক্ষে সেটা পরিবর্তন করা সম্ভব নয়, কারণ রাজনীতিবিদ এস্টাবলিশমেন্ট বা কায়েমি শক্তি ব্যবহার করে তার ভাগ্য উন্নয়ন করছে মাত্র। বৃহত্তর পৃথিবীর মহাজনগোষ্ঠীর স্বার্থ তার চিন্তার মধ্যে কখনোই আসবে না, ছিল না, এখনো নেই। বিশ্বের বঞ্চিত, সুশীল, শিক্ষিত সকল মানব শক্তিকে একত্রিত হয়ে এক দুর্নিবার শক্তি প্রস্তুত করতে হবে। এই কায়েমি স্বার্থবাদী মুষ্টিমেয় অল্প কিছু মানুষের বিরুদ্ধে এক মহা কর্মযজ্ঞ শুরু করার সময় আজ, এক্ষুনি, কাল বিলম্ব নয়। শুধুমাত্র পিএইচডি করে, ডক্টরেট করে, উচ্চশিক্ষা করে, রিসার্চ করে, এই কায়েমি শক্তির আন্ডারে থেকে চাকরি করে কেরিয়ার তৈরি করার বাসনা, একটি স্বল্প দৃষ্টি সম্পন্ন জীবন দর্শন, এর অবসান চাই। পৃথিবী দেখাশোনার দায়িত্ব কতগুলি করাপ্টেড, নষ্ট মানুষের হাতে ছেড়ে দিয়ে বাদবাকি সকল বিজ্ঞানী, দার্শনিক, বুদ্ধিসম্পন্ন সংগঠক প্রত্যেকে যদি ভেবে থাকেন পৃথিবীকে তারা লুক আফটার করছে, পৃথিবী ভালোভাবেই চলবে, এ বাসনা ভিত্তিহীন, অর্থহীন, অকার্যকর এবং ভুল। তাদের হাতে পৃথিবী কখনোই নিরাপদ নয়। উঠে দাঁড়ান, রুখে দাঁড়ান, জানিয়ে দিন সেই ল অ্যান্ড অর্ডার পৃথিবী আর চলবে না, পৃথিবীতে আর চলবে না। আমার কি বা শক্তি, আমি কি বা করতে পারি, আমার কথা কতদূর পর্যন্ত যাবে? অতএব আমি নিশ্চুপ বসে বসে নষ্ট মানুষের কাজকর্ম পৃথিবীতে দেখতে থাকব? সেটা হতে পারে না। সাগরের বিন্দু জল যদি বলে আমি তো এক বিন্দু জল মাত্র, তাহলে সাগর আসলো কোত্থেকে? এত বড় সাগর কিভাবে তৈরি হলো? যদি মহাবিশ্বের সকল অণু, পরমাণু, নিউট্রন, প্রোটন, তারা সবাই বলে আমি অতি ক্ষুদ্র, আমি কি বা করতে পারি, তাহলে মহাবিশ্বের এত মহা বস্তু, অবজেক্ট, গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সি কিভাবে তৈরি হলো? ক্ষুদ্র দিয়ে বৃহত্তম অবজেক্ট তৈরি, সকল অণু, পরমাণু, নিউট্রন, প্রোটন, নিউট্রিনো, ইলেকট্রন, পজিট্রন, এসব ক্ষুদ্র, অতি ক্ষুদ্র বস্তু দিয়ে এত বড় মহাবিশ্ব সৃষ্টি হতে পারে। তাহলে একটি মাত্র প্ল্যানেট, আমাদের এই আর্থে একটি মানুষ সেসব ক্ষুদ্র জিনিসগুলোর চেয়ে বহু গুণে বড়। ভাবনাটাকে শক্তিশালী করে দিতে হবে। আমি করতে পারি, আমরা করতে পারি, আমরা অনেক কিছু করতে পারি। কাজ শুরু হোক আজ থেকে, এখন থেকে, এক মুহূর্ত দেরি নয়। পৃথিবীর জাগরণ চাই, পৃথিবীর সকল মানুষের জাগরণ চাই। পৃথিবীতে নিঃস্ব মানুষ, নিঃস্ব মানুষের বন্ধু, বঞ্চিত মানুষের বন্ধু, এই হবে পরস্পরের মধ্যে বন্ধন তৈরির মূল ধারণা। সকল বঞ্চিতের এক দল, সকল নিপীড়িত মজলুমের এক দল। এই বন্ধন ক্রমে ক্রমে সকল মানুষকে একটি মাত্র বাঁধনে
একটি ধারণার মধ্যে যখন শক্ত করে বেঁধে দেবে, সেই দিন থেকে শুরু হবে অল্প কিছু নষ্ট রাজনীতিবিদদের পালাবার পালা। তারপর থেকে শুরু হবে বঞ্চিতদের ল অ্যান্ড অর্ডার। তারপর থেকে পৃথিবীতে দুঃখ দুর্দশা বঞ্চনারও অবসান হতে শুরু করবে। ক্ষুদ্র জমি দখলের ক্ষুদ্র স্বার্থ, ক্ষুদ্র জাতীয়তা বোধ পৃথিবীকে আরো কলুষিত, বঞ্চিত, নষ্ট এবং ধ্বংসের সকল কার্যক্রম থেকে সরিয়ে নিয়ে আসবে। অপ্রয়োজনে মানবকে মানব দমনের জন্য তার রিসোর্স ব্যবহার না হলে সেই রিসোর্স ব্যবহার হবে নব নব আবিষ্কার, দুঃখ দুর্দশা ঘুচাবার নব নব ধারণা, নব নব যন্ত্র, নব নব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অনাবিষ্কৃত ব্যবস্থা যা দিয়ে ভিন্ন গ্রহে যাওয়ার টাইম মেশিন বানানো হবে, অথবা পৃথিবীর সম্পদ থেকে স্বল্প ব্যয়ে বহু বহু নতুন জিনিস আবিষ্কারের মাধ্যমে পৃথিবীর সম্পদ হবে বহুগুণে বৃদ্ধি। চক্রান্ত যুদ্ধে জয়ী, যুদ্ধে দখল করে নয়। পৃথিবীতে এত কষ্টের কারণ রাজনীতিবিদদের স্বল্প দৃষ্টি, নষ্ট চিন্তা, রাজনীতিবিদের দুর্নীতি, করাপ্টেড মস্তিষ্ক, যা আছে তাই নিজের পেটে, নিজের পকেটে ঢুকাবার নষ্ট প্রচেষ্টা। তা না হলে পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তা দিয়েই সকল পৃথিবীর দুঃখ দুর্দশা ঘুচানো যেত। সন্দেহ কি আপনার আছে? আমার নেই, মোটেও নেই।